নবীনগরে ঘুরতে যাওয়ার সময় এক অটো ঠিক করলাম। তো অটো রিক্সা আর কি অনেক কষ্ট করে ভাড়া টাড়া মনে করেন যে কষাকষি করে, আমি তো কম না, যাই হোক একটা ভাড়া ঠিক করে নিলাম। তারপরে ওঠার পর এদিকে সাথে সাথে সেনাবাহিনী, কী ব্যাপার সেনাবাহিনী কী করে এখানে? তো সেনাবাহিনী আমাদের নিরাপত্তার জন্য নিয়োগ করা হয়েছে, কারণ দেশের পরিস্থিতি ভালো না, সেজন্য ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়োগ করা হয়েছে। আলহামদুলিল্লাহ ভালোভাবে এই যে নুসরাতকে নিয়ে যাচ্ছি, নুসরাত খুব ঘুরতে চায়, তো সে অনেক সাজছে আজকে, সে ঘুরতে যাবে, ঠিক আছে। তো রাস্তায় যাওয়ার সময় ভিডিও করতেছি, তো ভিডিও করতে করতে ভাবলাম যদি পাশ থেকে কেউ আইসা, ভাবতে ভাবতে ভিডিও করলাম। রাস্তায় অনেক ক্লিয়ার আছে, কোনো গাড়ি একদম কম। তো অটো রিক্সা নিয়ে যাচ্ছি। তো একটা কথা হচ্ছে লগা, আমাদের আশেপাশে আমরা যেখানে থাকি ঘোরার মতো ফ্রি বিনা পয়সায় হচ্ছে লগা নবীনগর বেস্ট, কোনো টাকা লাগে না। অনেক ছেলেপেলে নামাজের পরে এসে যে আড্ডা দিচ্ছে বাইক টেক নিয়ে, ঠিক আছে। বাসগুলো যাচ্ছে অনেক গতি। তো আমি চিন্তা করলাম ভিডিওটা করতেছি, যদি কোনো বাইকার আছে না, অনেক ফালতু পোলাপান, অনেকেই ভালো, কিছু কিছু লোক আছে, কিছু সবাইকে তো খারাপ বলতে পারি না। তো ওরা যদি আবার বিরক্ত করে বা দেখা গেলো যে ফোনটা হাত থেকে বাজায় ফেলায় দিল, তো সাবধানে ভিডিও করেছিলাম। রাস্তা একদম ফাঁকা। তো যাচ্ছে আমরা অটো দিয়ে, লেগুনা যাচ্ছে পাশ দিয়ে, মোটামুটি সবাইকে ভিডিও করলাম। তো নবীনগর যে একটা কথা মনে হলো যে আমাদের এই জাতীয় স্মৃতিসৌধ আর একটু নিরাপত্তা থাকা প্রয়োজন ছিল, কারণ নবীনগর হচ্ছে লোক আমাদের গরিব দুঃখী সবার জন্য। আমরা সবাই দেখা গেলো যে একটু সময় একদিন ছুটি পাইলে একটু ঘুরতে যাই নবীনগর। তো আমি চিন্তা করলাম অনেক দিন পরে, প্রায় 1-1.5 বছর পরে নবীনগর যাবো। আসলে থাকি, কিন্তু নবীনগর যাব। তো চিন্তা ভাবনা করে ফ্যামিলি সবাইকে নিয়ে নবীনগর রওনা দিলাম, চলে আসলাম। এই যে এটা হচ্ছে লগা এই স্কুলের নামটা ভুলে গেলাম, ওই জায়গার নামটা, যাই হোক এটা হচ্ছে লগা ইয়ার সিএমবির আগে যে একটা স্কুল আছে, কে জানি নাম, আমি আসলে মনে নেই আমার। তো রিস্কুল মামাকে বললাম যে বাম সাইড দিয়ে যান, উনি বললো যে সমস্যা নাই, বাম সাইড দিয়ে যেতে হবে না, ডাইন সাইড দিয়ে যাওয়া একটা রিক্স, কারণ বড় বড় গাড়ি ডাইন সাইডে চলে আসে। আপনারা যারা রিক্সা চালান তারা অবশ্যই এটা করবেন যে বাম সাইড দিয়ে যাওয়ার জন্য। এই যে সেনাবাহিনী গাড়ি যাচ্ছে, তো নুসরা বলতো যে সেনা মামা, বললো যে এই যে পাপা সেনা মামা, সেনা ভাইয়া, ঠিক আছে। ভাই আবার সেনাবাহিনী বলতে পারে না, বলে যে সেনা ভাইয়া। তো সেনাবাহিনী দেখে খুব খুশি হয়েছে। সিএমবি স্ট্যান্ড চলে আসছে, সিএমবি স্ট্যান্ড পার হয়ে যাচ্ছে। তো যাওয়ার পথে আসলে সিএমবি দিয়ে তো আমার অফিসে যেতে হয়, তো ওখান দিয়ে যাওয়ার সময় নুসরাকে দেখালাম যেটা হচ্ছে লোক আছে সিএমবি স্ট্যান্ড, এটা দিয়ে হচ্ছে লোক আমি এদিকে অফিসে চলে যাই। তো সে বলতেছে যে এটা তো পাপার অফিসের রাস্তা, ঠিক আছে। রংপুর চুয়াডাঙ্গার সাইনবোর্ড লাগানো আছে। তো আপনারা, নবীনগরের পরিবেশটা অনেক ভালো, হ্যাঁ, ভিতরে অনেক বিশাল জায়গা, সবাই মিলে একটু আনন্দ করা যায় এরকম একটা জায়গা। তো আপনারা সময় পেলে আসবেন নবীনগর ঘোরার জন্য। দেখেন রাস্তা একদম ফাঁকা, কিচ্ছু নেই রাস্তায় যে রাস্তাতে কোনো সমস্যা হবে বা রাস্তায় কোনো কেউ ঝামেলা করবে। তারপর সবাই চলে গা নবীনগর চলে আসেন। আমরা এই যে নুসরাতকে হাঁটাহাঁটি গাড়ি থেকে নামে অটো ভাড়া দিয়ে নুসরাতকে বললাম তুমি সামনে যাও, আমি তোমাকে ভিডিও করি। সে তো মহা খুশি আমাকে ভিডিও করবে, ঠিক আছে। সানগ্লাসটা হাতে নিয়ে নিছে আর দেখাচ্ছে গাড়ি ঘোড়া, এটা দেখাচ্ছে। তো নবীনগর তখন ভিতরে ঢুকলাম, ওকে বললাম আম্মু তুমি হাঁটো। তো মানে এমনভাবে হাঁটছে মনে হয় যে ওই সব চিনে, ঠিক আছে, কাউকে কোনো দেখছে না। তারপর বললাম আমার হাত ধরে হাঁটো, পিছনে তাকাচ্ছে, বারে ভিডিও দেখে এই স্মৃতিসৌধে চলে আসছি। দেখেন আমরা স্মৃতিসৌধে আছি, হ্যাঁ। ওকে একটু ঘোরালাম, ওই খুব খুশি হয়েছে স্মৃতি আসলে। পুরো এরিয়া প্রায় সবটা তো ঘুরতে পারি নাই, হালকা পাতলা ঘুরছে। তবে একটা কথাই বলবো, স্মৃতিসৌধে আইসা এখন তো আর নাই, সব মানুষ টিকটক করে যারা করে তারা অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যে পোশাক আশাক করে টিকটক করেন, এখানে তো ছেলে মেয়েকে নিয়ে আসি আমরা, তো এটা একটু খেয়াল রাখবেন। এমন পোশাক